স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যেন বড় কোনো ম্যাচের আগে বিতর্ক এড়াতেই পারে না। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ উত্তেজনাপূর্ণ জয়ের পর মাঠের লড়াই শেষ হলেও বিতর্কের লড়াই শুরু হয়েছে নতুন করে। এবার উয়েফার রাডারে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টোনিও রুডিগার ও দানি সুবায়েস। শাস্তির শঙ্কায় থাকা এই চার তারকা যদি নিষিদ্ধ হন, তবে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে রিয়াল পড়বে বিশাল বিপাকে। তবে কি ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে মাঠের বাইরেই হারিয়ে দেবে উয়েফা? 12 মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারের নাটকীয় জয় পায় রিয়াল মাদ্রিদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ম্যাচ শেষে উদযাপন করতে গিয়ে বিতর্কের জন্ম দেন রিয়ালের চার তারকা, যার মধ্যে অ্যান্টোনিও রুডিগার অ্যাটলেটিকো সমর্থকদের দিকে গলা কাটার ইঙ্গিত করেন। কিলিয়ান এমবাপ্পে জয় উদযাপনের সময় অশোভন অঙ্গভঙ্গি করেন। ভিনিসিয়াস জুনিয়র ও দানি সেবাওস উয়েফার তদন্তের আওতায় থাকলেও তাদের অপরাধ কি তা এখনও স্পষ্ট হয়নি। উয়েফার এক বিবৃতিতে জানা গেছে, 12 মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে অশোভন আচরণের অভিযোগে রিয়ালের 4 খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে রিয়ালের 4 ফুটবলারের ভাগ্যে নেমে আসতে পারে জরিমানা, সতর্কবার্তা অথবা নিষেধাজ্ঞা, যেটি আর্সেনাল ম্যাচের আগে রিয়ালের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। ইউরোপের ফুটবল ইতিহাসে অবশ্য এমন ঘটনা নতুন নয়। 2024 সালে ইউরোতে ইংল্যান্ডের জুড বেলিংহাম একই ধরনের ইঙ্গিতের জন্য 30,000 ইউরো জরিমানা ও এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছিলেন। 2019 সালে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে একই আচরণের কারণে 20,000 ইউরো জরিমানা দিয়েছিলেন। বারবার এমন আচরণে উয়েফা কি কোনো কঠিন সিদ্ধান্ত নেবে এবার, নাকি সীমাবদ্ধ থাকবে কেবল জরিমানার মধ্যেই? তবে রিয়াল ভক্তদের মনেও আছে প্রশ্ন, উয়েফার সিদ্ধান্ত কি ফুটবলের নিয়ম মানবে, নাকি রাজনীতির ছায়া পড়বে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায়? আর এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তের পরই। সাদাতুর রাফি, কালবেলা।